আপনি দেখতে না দেখতে আপনি বলে দিবেন যে এই মানুষটার উপরে কোনো জিন পৈরি শয়তান আছে, না এই মানুষটার উপরে কোনো অসুখ বিসুখ আছে। তাছাড়া চক্ষু বন্ধ করে আপনি বলতে পারবেন যে তার শরীরে কোনো অসুখ আছে না কোনো জিন পৈরি শয়তান আছে। তাহলে আপনি যদি এই চক্ষু বন্ধ করে একটি মানুষের সমস্ত অবস্থার কথা বলে দিতে পারেন, এটা ভাই একটি আমল করতে হবে ভাই। সেই আমলটা আমি খুবই চেষ্টা করে পেয়েছি, পীর বুজুর্গের সিনা থেকে আমি পেয়েছি। পীর বুজুর্গ আমাকে জানিয়েছেন, তাতে আপনাদেরকে আমি জানাতে চলেছি। তাই আপনি দয়া করে আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাই আপনি কি কাজ করবেন, অবশ্যই আপনাকে কাজটা আমি বলে দিচ্ছি। তার আগে কয়েকটি শর্ত আছে ভাই। শর্ত হলো, যখন আপনি এই আমলটা করবেন, আপনাকে তাম্বাকু, গুটকা, খৈনি, জারদা এই সমস্ত জিনিস আপনাকে 40 দিন খেতে হবে না। এখন আপনি বলবেন কি সেই ছেড়ে দিতে হবে? না ভাই, ছেড়ে দিতে হবে না। যদি আপনার নেশা হয়ে যায় গুটকা, তাম্বাকু, বিড়ি, খৈনি, 3 ঘন্টা আগে আপনাকে খেয়ে নিতে হবে। তারপরে আপনাকে একটা ছোট এলাচি মুখের মধ্যে দিতে হবে, যেন দুর্গন্ধ না বাইরে হয়। তাতে কি কাজগুলি করবেন অবশ্যই আপনাকে বলে দিচ্ছি আমার ভাইরা বন্ধুরা। তার আগে বলি, এই আমলটা শুরু করার পূর্বে আপনি নিয়ত করে নিন যে আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নামাজ আদায় করব ইনশাআল্লাহ তাআলা। নামাজ আদায় করবেন এবং মিথ্যা কথা থেকে বেঁচে থাকবেন, ঝুট চুগলি এবং আপনার খারাপ মন্তব্য থেকে আপনি বেঁচে থাকবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনার এই আমলটা অবশ্যই অতি শীঘ্রই হয়ে যাবে। তাহলে আপনাকে বেশি দিন করতে হবে না, মাত্র 40টা দিন আপনাকে পড়তে হবে। এই টাইম নির্ধারিত আছে যে এশার নামাজ পড়ার পরে আপনার ফজরের নামাজ পর্যন্ত আপনি যে কোনো টাইমের মধ্যে আপনি নির্ধারিত একটি টাইম করে নেবেন। সেই টাইমের মধ্যে আপনাকে এই আমলটি করতে হবে। তাহলে আপনাকে সর্বপ্রথম পাক পবিত্র হয়ে উযু করে আপনি একটি এমনও খালি ঘরে গেলেন যেই ঘরে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। সেই ঘরের মধ্যে আপনি একটা মুসাল্লা বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পর সেই মুসাল্লায় আতর গোলাপ লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে আপনি নিজের শরীরেও সে আতর লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে আপনি সর্বপ্রথম নিজের বদনের মানে নিজের শরীরের হেসার করে নিলেন। আপনি শরীরটাকে আপনাকে বন্ধ করতে হবে। আপনি কিভাবে বন্ধ করবেন? 11 বার দরুদ শরীফ পড়বেন। যে দরুদ শরীফটা আপনার মনে আছে সেই দরুদ শরীফটা পড়বেন। দরুদ শরীফ পড়ার পরে আয়াতুল কুরসি একবার পড়বেন, 4 কুল 3 বার পড়বেন। আবার 11 বার দরুদ শরীফ পড়ে সর্বশরীরে আপনি ফু মেরে দিবেন। ফু মেরে দেওয়ার পর আপনার শরীর বন্ধ হয়ে গেল। আপনার শরীর বন্ধ হয়ে যাওয়ার পরে তখন আপনি পড়বেন 11 বার দরুদ শরীফ। আর 11 বার দরুদ শরীফ পড়ার পর আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইফতাহ 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 ইফতাহ। এইভাবে আপনি 3125 বার পড়বেন। পড়ার পরে আপনি সূরা ইখলাস 9 বার পড়বেন। সূরা ইখলাস 9 বার পড়ার পর শেষের বেলা আপনি 11 বার দরুদ শরীফ পড়বেন। আজকের আমল হয়ে গেল। আবার দ্বিতীয় দিন এইভাবে আমল করবেন, তৃতীয় দিন এইভাবে আমল করবেন। আপনি অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই স্ক্রিনে লেখাগুলো দেখে অবশ্যই আপনি মুখস্থ করে আপনি এই আমলটা শুরু করতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনি কোনো বুজুর্গ পীর বুজুর্গের কাছ থেকে হুকুম নিতে পারেন। যদি না নিতে পারেন অবশ্যই আপনি কমেন্টে লিখবেন যে আমি অমুক জায়গা থেকে বলছি, আমি ইজাজত চাই। তাহলে ইনশাআল্লাহুল আজিজ এই ফকিরের মুখ দ্বারা আপনি ইজাজত অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তাই আপনি দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ তাআলা আপনাকে নতুন নতুন ভিডিও আমি দিয়ে পাঠাবো। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফি আমানিল্লাহ, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।